আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা যৌক্তিক আলোচনা। আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যে আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, কিতাবের উপরে ঈমান আনলাম। কিতাবের উপরে ঈমান আনার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ইসলামের সমস্ত বিধান আমার বুঝে আসুক বা না আসুক, এটা মাইনা নেওয়াটাই হচ্ছে ঈমান। যুক্তি দিয়ে সব বিধান বোঝা যাবে না। ইসলামের এমন কিছু বিধান আছে যেগুলো যুক্তি দিয়ে বুঝতে গেলে জিন্দিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। যেমন সহজ একটা বিধান, ওযু করাটা, যেটা সব ইবাদতের মুকদ্দমা হিসেবে পালন করা হয়। এই ওযুটা যায় একদিক দিয়ে, কিন্তু আমরা ওযুতে অঙ্গ প্রত্যঙ্গ ধুই অন্যগুলা। এটা কি যৌক্তিকতা? এটা কোনো যৌক্তিকতা নাই। কিছু বিধান আছে যুক্তির ঊর্ধ্বে, অর্থাৎ এগুলো আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমার যুক্তি যেটা ধরবে না, তার মানে যে ওটা মানা যাবে না এমন না। এখন প্রজেক্টরে বক্তাকে নারীরা দেখতে পারবে কিনা, অথবা নারী পর্দার বিধান যেটা শরঈ ভাবে, এটা কতটুকু? কোরআন হাদিসের নুসুসগুলা মোটা দাগে সুস্পষ্ট, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে যে বলা হলো যে যুক্তি খাটান, বিবেক খাটায় চিন্তা করেন, তা আমি যৌক্তিকভাবে কিছু প্রশ্ন রাখতে চাই। এই প্রশ্নগুলা যৌক্তিক যদি সমাধান দেওয়া যায়, তাহলে আমি মনে করি যে হ্যাঁ, যৌক্তিকভাবে পর্দা না করলেও চলবে, যদিও কোরআন হাদিসের নুসুস অকাট্যভাবে প্রমাণিত। এক নম্বর বিষয়, যে নারী তার পর্দা কতটুকু শরীয়তে। নারীর পর্দার ব্যাপারে শরীয়তে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, মাহরাম এবং গায়রে মাহরাম। মাহরাম মানে যাকে আপনি দেখতে পারবেন, গায়রে মাহরাম মানে যার সাথে আপনি দেখা দিতে পারবেন না। এখন আসেন, নারী পুরা শরীরে বোরকা পরবে, চেহারা খোলা রাখবে, তাহলে এই বোরকার উদ্দেশ্যটা কি, মানিটা কি? শরীরের উপরে কি মানুষের চাহিদা আসে, না চেহারার উপরে মূল ফোকাস থাকে? আকর্ষণের কেন্দ্রবিন্দু তো চেহারা। তাহলে নারী যদি সব কিছু ঢাইকা চেহারাটাকে খোলা রাখে, তাহলে এটা পর্দার মূল উদ্দেশ্য যেটা, যে তাকে এই যুবকদের হাত থেকে, কুপ্রবৃত্তির চাহিদার হাত থেকে বাঁচানো, সেফটি দেওয়া, তার সেফটি, এটা পরিপূর্ণ পালন হবে না। এটা যৌক্তিক দাবি। তো চেহারাটা যদি খোলা রাখে, চেহারাটা হচ্ছে মূল ফোকাস, মূল আকর্ষণ, তো চেহারা খোলা রাখলে পুরো শরীর ঢাকার দ্বারা কি উদ্দেশ্য, কি ফায়দা? অথবা চেহারা ঢাকলাম ঠিক, কিন্তু হাত পা খোলা রাখলাম, একই প্রশ্ন, কি ফায়দা? এবার আসেন মাহরাম এবং গায়রে মাহরামের আলোকে যুক্তি দিয়ে একটু চিন্তা করি। যে ব্যক্তিটা মাহরাম, অর্থাৎ আমার মা, আমার বোন, আমার খালা, যাদের সাথে আমি দেখা দিতে পারবো, আমার ফুফু, এই মাহরামের সাথে দেখা দিতে পারবো কতটুকু? মাহরামের চেহারা দেখতে পারবো, হাত দেখতে পারবো, পা দেখতে পারবো, এর বাহিরে আর কোনো কিছু দেখার আমার সুযোগ নেই। তাহলে মাহরামের যদি চেহারা, হাত, পা দেখতে পারি, আর গায়রে মাহরামের ক্ষেত্রেও যদি আমি চেহারা, হাত, পা দেখতে পারি, তাহলে মাহরাম আর গায়রে মাহরামের মধ্যে পার্থক্য কোথায়? অথচ যিনারা এই সমস্ত ফতোয়াগুলা দেন, ওনারাও জানেন মাহরাম এবং গায়রে মাহরামের মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। তাহলে এই যুক্তিকতা কোথায়? মাহরামেরও চেহারা দেখলাম, গায়রে মাহরামেরও চেহারা দেখলাম, মাহরামেরও হাত দেখলাম, গায়রে মাহরামেরও হাত দেখলাম, পার্থক্য কোথায়? এই যুক্তির কোনো জবাব নেই। দ্বিতীয় নাম্বার পয়েন্টে আসি, যে নারী প্রজেক্টরে বক্তাকে দেখতে পারবে কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল কাঁধে কইরা সাহাবীদের খেলা দেখাইছেন। এটা হচ্ছে পর্দার বিধান নাজিল হওয়ার আগের ঘটনা। কিন্তু পর্দার বিধান নাজিল হওয়ার পরে একদিন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের দরবারে আসলেন। রাসূল বিবিদেরকে বললেন, তোমরা ভিতরে চলে যাও। বিবিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে দেখবে না, সমস্যা কি? রাসূল বললেন, সে অন্ধ সাহাবী, সে অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না, তোমরা তো তাকে দেখতেছ। তার মানে বোঝা গেল পর্দার বিষয়টা পুরুষের ক্ষেত্রে যতটা অকাট্য প্রয়োজনীয়, নারীর ক্ষেত্রে তার চাইতে বেশি অকাট্য প্রয়োজনীয়। যৌক্তিক দাবি কি? শুধুমাত্র নারীকে দেখার কারণে পুরুষের মধ্যে কুপ্রবৃত্তির চাহিদা বৃদ্ধি পেতে পারে, কামনা বাসনা জাগ্রত হতে পারে, বিষয়টা কি এমন? না নারীর ভিতরেও কামনা বাসনা জাগ্রত হতে পারে। তাইলে পুরুষের ভিতরে কামনা বাসনা জাগ্রত হওয়ার কারণে যদি পুরুষ নারীকে না দেখার বিধান আসে, তাহলে তো নারীর ভিতরেও কামনা বাসনা থাকার কারণে নারীর ব্যাপারেও একই বিধান বাস্তবায়ন হওয়ার কথা। এখন ডাক্তারের সাথে তাহলে কেন দেখা দেয়? ডাক্তারকে কেন দেখে? ড্রাইভারকে কেন দেখে? শরীয়তের একটা মাসালা, আজ জরুরাতু তুতাকাদ্দারু অথবা তাতাকাদ্দারু বিজরুরা, প্রয়োজনের জায়গায় সীমাবদ্ধ থাকবে, সীমিত। শুকরের গোশত হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, তবে ওই ব্যক্তির জন্য অল্প সামান্য ভক্ষণ করা জায়েজ, যার শুকরের গোশত ছাড়া আর কোনো খাবার নাই। মেরুদণ্ড সোজা করার মতো অল্প একটু জায়েজ, এটা হচ্ছে জরুরত। ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারকে দেখা, এটা একটা জরুরত। ড্রাইভারের দিকে তাকানো, এটা একটা জরুরত। ড্রাইভারের দিকে তো কেউ তাকায় না, ওখানে নিচের দিকে তাকায় বসে থাকে। আমাদের মা বোনরা তো ড্রাইভারের দিকে তাকায়, আমরা দেখি না। তো জরুরতের জায়গায় সীমাবদ্ধ থাকবে, কিন্তু জরুরতের কারণে কি সব জায়গায় পর্দার একটা বিধান
আমি বুঝলাম না, এই কারণে আমি একটা বিধান বাস্তবায়ন করে দিলাম। পর্দা বহু মানুষ করবে না, এটা কালচার আছে, বহু মানুষ করবে না, সেটা এক হিসাব। কিন্তু ইসলামে পর্দা নাই, এটা ভয়ঙ্কর বিষয়। এই বিষয় থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে কোনো ধরনের শিথিলতা আনা যাবে না। তো আমি যৌক্তিক বিষয়গুলো উঠায় ধরলাম, আশা করি যৌক্তিকভাবে যারা তর্ক বিতর্ক করবেন এই বিষয়গুলো খণ্ডন করবেন। তবে কোরআন হাদিসের মোটা দাগে কিছু নুসুস আছে যেগুলোর বিপরীতে কোনো যুক্তি চলবে না। তো যেহেতু যৌক্তিকভাবে বুঝতে বলছেন, আমি যৌক্তিকভাবে কিছু প্রশ্ন রাখলাম, আশা করি এই প্রশ্নগুলোর জবাব পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।